বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম আধ্যায় জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাইদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। ঠাকুরবাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদা মায়েদের এবং ছোট ভাই বোনদের ইষ্টকর্ম বা ইষ্ট সান্নিধ্যে থাকা সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্ঞানী গুণী বক্তা, আলোচক, গবেষক, সাহিত্যিক, সকল বেত্তা পুরুষদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয় গুরু এবং অনেক অনেক অভিনন্দন জানাই। তো আমি এখানে বিভিন্ন আলোচনা পড়ে যেটি কিছু আয়ত্ত করার চেষ্টা করছি, সেটাই আমি আবার আপনাদেরও বলার চেষ্টা করছি, ভুল হলে মাফ করবেন। তো এখানে দ্বীপরক্ষীতেই সংকলিত আছে, শ্রী সদ্য দেবী প্রসাদ মুখোপাধ্যায় করেছিলেন, সেটাই আমি এখানে আলোকপাত করার চেষ্টা করছি। ঠাকুরের সাথে যেটা কথোপকথন হচ্ছিল, তো ঠাকুরকে এরকমই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল যে রোজ মানুষ ক্লেশ ভারাক্রান্ত থাকে, কি করে ধর্ম পালন করবে? তো ঠাকুর বললেন যে ওই কষ্টগুলি, দুঃখগুলি, দুর্ভোগগুলি যাতে আমাদের ক্ষতি করতে না পারে সেইভাবে চলাই ধর্ম। ধর্ম মানে এক জায়গায় চুপ করে বসে থাকা নয়, তুমি যা করবে তা এমনভাবে করো যাতে তোমার সত্তার ক্ষতি না হয়। তো জিজ্ঞাসা করলেন ধর্ম তো কেবল পূজা আর্চার মধ্যে? তো ঠাকুর বললেন তা করলে হয় না, ফাঁকি দিলে পাশ করা যায় না, ধর্মের নামে কুব্যবহার, অসৎ ব্যবহার করলে পাশ করা যায় না, সত্তা সংরক্ষণ করে চলাই ধর্ম। তো আমরা জানি, আগে আমরা বুঝতাম আর কি, যে ধর্ম মানে মন্দির মসজিদে দেওয়ালে গিয়ে প্রার্থনা করা বা কিছু বাটা দেওয়া বা তীর্থে তীর্থে ঘোরা বা কয়েকজন মানুষের ঘরে খাওয়ানো বা ব্রাহ্মণদের খাওয়ানো। কিন্তু ঠাকুর আজ নানান বাণীর মধ্যে বুঝিয়ে দিলেন যে ধর্ম মানে কি। তো এবং সেখানে ধর্মতেও আছে বাঁচা বাড়া, নিজেও বাঁচো, অন্যকেও নিয়ে বাঁচো। তো আমরা ঠাকুর এক জায়গায় শাশ্বতী গ্রন্থে বলেছিলেন যে আমরা যে অন্যকে বাঁচতে বাড়তে দিব, পরোপকার করব, সেটা হলো তোমার দান যেন গ্রহীতাকে দুর্বল না করে। আমরা যে তাদেরকে কোনো দুর্যোগ হোক, প্রাকৃতিক বিপর্যয় হোক, কোনো অনেক অভাবী মানুষ থাকে, তাদেরকে যে দান করব, তো সেই ঠাকুর বলছেন তোমার দান যেন গ্রহীতাকে দুর্বল না করে, তোমার পরিচালনায় তার যোগ্যতা যেন এমনতর হয়ে ওঠে যাতে তুমি তো উপচয়ী হবেই, সততই তাকেও উপচয় করে তুলবে, নয়তো এই দান দৈন্যের স্রষ্টা হবে। শাশ্বতী বাণী নম্বর 137। শ্রী ঠাকুর এইভাবে কতবার এই কথা বারবার বলেছেন, মানুষ নিলে সংকুচিত হয় আর দিলে প্রসারিত হয়, অর্থাৎ যোগ্যতা বাড়তে থাকে। তো তাই কারোর অভাব মোচনের জন্য সাহায্য করার সঙ্গে সঙ্গে দেখতে হবে সে যেন ক্রমে ক্রমে নিজের অভাব নিজেই দূর করতে সক্ষম হয়। মানুষের পেট ভাতের জন্য সাহায্য করার চাইতে হাতের কাজ দেওয়া এবং মাথার বুদ্ধিও দেওয়া বড় কথা, কারণ মানুষের দারিদ্র্যের কারণ তার মধ্যে লুকিয়ে থাকে। সেই কারণে যিনি আবিষ্কার করে তার নিরাকরণের উপায় করতে পারেন তিনি যথার্থই সুহৃদ। এই সম্বন্ধে তিনি একটি ঘটনার কথা বললেন যে শ্রদ্ধেয় দাদা যে আলোচনায় পড়েছিলেন, একবার বাংলাদেশে জৈনিক রীতি এক হাড়ি রসগোল্লা নিয়ে দেওঘরে আসছিলেন শ্রী শ্রী বদ্দার ভোগের জন্য। বিমানবন্দরের রক্ষীরা এতে প্রবল আপত্তি করেন, এরোপ্লেনের ওই হাড়ি নিয়ে মোটেই যাওয়া চলবে না। অনন্য উপায়ে দাদাটি রক্ষী বাহিনীর বড় কর্তা শরণাপন্ন হলেন। তখন ওই রসগোল্লা এবং বললেন যে আমি দেওঘরে নিয়ে যাবো আচার্যদেব শ্রী শ্রী বদ্দার ভোগের জন্য, তো আপনি দয়া করে অনুমতি করুন। শ্রী দাদা পারমিশন চাইলেন। তো শ্রী শ্রী বদ্দার নাম শোনা মাত্রই সেই অফিসার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন বড়বাবু শ্রী শ্রী বদ্দা মহাজন, আমি আজও দেখি নাই। আমার বাবা যখন অত্যন্ত গরিব ছিলেন উনি বাবাকে একটা রিক্সা কিনে দিয়েছিলেন, সেই রিক্সা চালিয়ে বাবা আমাদের মানুষ করেছেন, আপনি ওনার জন্যই রসগোল্লা নিশ্চয়ই নিয়ে যাবেন। এই বলে রসগোল্লার হাড়ি একবার মাথায় ঠেকিয়ে সঙ্গে সঙ্গে পারমিশনও দিয়ে দিলেন। এইভাবে মানুষকে সাহায্য করলে সে যথার্থ বড় হয়ে ওঠে, কখনো তা ভোলে না।
তো এইভাবে ঠাকুর এরকমই অনেক বাণীও দিয়েছেন এবং সেইগুলো পালন করার জন্য বলছেন। তো মানুষ যদি যে সেই জন্য মানুষ যদি চাইলে সব কিছু পেয়ে যায়, তবে সে আর নিজের কর্ম প্রচেষ্টার উপযোগ করতে চায় না, মিতব্যয়ী আচরণ মানে করে না, তারা সেই অকর্ম অলসিয়া করে। সেই জন্য তাদেরকে সেরকমই কাজও মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো আমি এক জায়গায় পড়েছিলাম যে ঠাকুর এরকমই বসে থাকতো গ্রামে, রাত্রেবেলা চোর চুরি করতে বের হতো, তো সেইভাবে চোরকে নিয়ে সারা রাত গল্প করতে করতে সে তার চোরের সেটাও বন্ধ করে দিল, চুরি করার কথা সাথে আরো কিছু পয়সা দিয়ে ওকে ব্যবসার জন্য দিয়ে দিল। তো এইভাবেই সেই চোরেরও দিয়ে ঠাকুর মানে সৎপথে নিয়ে আসলেন। তো এখানে আরেকটি ঘটনা এখানে বলছি যে এক জায়গায় ঠাকুর বলছেন যে দেখছেন যে অনেক মানে ছেলেরা গ্রামের ভাবছে যে মেয়ে লোক বার হবে ঘর থেকে, ওরা পিছনে লুকিয়ে আছে। তো ঠাকুর ওনাদেরকে সেই মানে স্বভাব পাল্টানোর জন্য বললেন, তোরা যে করছিস, তোদের বাড়ির বউরা কি ভালো আছে? এটা তো করা ভালো না। তো এইভাবে অনেক উপদেশ দিয়েও ওনাদেরকে ভালো করেছিলেন। তো জয় গুরু, সবাই ভালো থাকুন। শ্রী ঠাকুরের চরণে সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করি।